সন্দেশখালীতে ফিরলেন বিজেপি নেত্রী মাম্পি। জেল মুক্তির পর আজ ফিরলেন সন্দেশখালীতে। ফেরিঘাটে নামতেই মাম্পি দাসকে বরণ করে গলায় মালা পরিয়ে ব্যান্ড বাজিয়ে তাকে সম্মান মহিলারা দেন। সেখানে মহিলারা নাচতে নাচতে মাম্পিকে বাড়ি পৌঁছে দেন। সন্দেশখালীতে পা দিয়ে ফের মুখ্যমন্ত্রীকে নিশানা। মমতার নির্দেশেই মহিলাদের উপর হচ্ছে অত্যাচার। সন্দেশখালীতে তাঁর আসার কোনো প্রয়োজন নেই। মহিলারা নিজেরাই নিজেদের সম্মান রক্ষা করবে। যে মুখ্যমন্ত্রী মহিলাদের সম্মানের দাম 2000 টাকা দেয় তাকে সন্দেশখালীতে কোনো প্রয়োজন নেই। বিস্ফোরক দাবি প্রতিবাদী মাম্পি দাসের। মমতার নির্দেশেই মহিলাদের উপর হচ্ছে অত্যাচার, এমনটাই তিনি বলেছেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কোনো প্রয়োজন নেই। সেখানে সন্দেশখালীতে পা দিয়ে এমনটাই বিস্ফোরক দাবি করেছেন প্রতিবাদী মাম্পি দাস। দেখাবো সেই ছবি। সেখানে সন্দেশখালীতে পা দেওয়ার পর বিজেপি নেত্রীর যে ছবি উঠে আসছে। আমরা মাম্পি দাসের বাড়ি থেকে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মফিজুল। মফিজুল, এই মুহূর্তে ঠিক কি দেখতে পাচ্ছ, সেখানে কি কি অভিযোগ করলেন তিনি? কারণ তিনি যেমনটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আর কি কি বলেছেন? এই মুহূর্তে আমি তার বাড়িতেই রয়েছি। বাড়িতে মাম্পি দাস ফিরেছেন। বেশ কয়েকদিন তাকে জেলবন্দি থাকার পর জেলমুক্ত হলেও বাইরেই কাটাতে হয়েছিল। আজকে তিনি সন্দেশখালীতে পা দিয়েছেন এবং সন্দেশখালীর মহিলারা দেখো প্রত্যেকেই তার বাড়িতে এসছেন। তাকে সন্দেশখালী যে ফেরিঘাট সেখানে মালা পরিয়ে বরণ করে নিয়ে তার বাড়িতে পর্যন্ত পৌঁছে দেন। প্রথমে আমি সেই মাম্পি দাসের কাছেই যাব। বাড়িতে ফিরলেন বেশ কয়েকদিন পর এবং বাড়িতে এসে এত মানুষ আপনাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসলেন, মায়ের সঙ্গে দেখাও হলো। অনুভূতিটা নিশ্চয়ই খুব ভালো, কিন্তু দায়িত্ব তো অনেকটা বাড়লো এই সমস্ত মহিলাদের জন্য। অবশ্য দায়িত্ব তো শুরুর থেকে আছে, আরো দায়িত্ব বাড়লো। এদের নিরাপত্তা দেওয়ার, এদের সুখ দুঃখের সাথে থাকার, আর যেটা নারী নির্যাতন হয়েছে তার প্রতিবাদের মুখ হিসাবে আমি আছি, আর মায়েরা সাথে আছে আমার। আপনি জেল থেকে যেদিন বেরোচ্ছিলেন সেদিন দেখলাম জেল থেকে বেরিয়ে আপনি সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছিলেন। সন্দেশখালীতে পা দিয়েও তাই করলেন। বারবার টার্গেট আপনার মুখ্যমন্ত্রী কেন? উনি তো করাচ্ছেন, উনি তো আমাকে জেলে ঢোকানোর মূলেই তো উনি। ওনার গলার কাঁটা হয়েছি আমি, সত্যির পথে আছে ওই জন্য গলার কাঁটা হয়েছি আমি। আপনাদের নাকি সব আন্দোলন সাজানো, আপনারা নাকি সব সাজিয়ে গুছিয়ে এইভাবে আন্দোলন করছেন, কারোর সঙ্গে কোনো নির্যাতন হয়নি, সেই কথা তো বারবার মুখ্যমন্ত্রী বলছেন এবং কতগুলো ভিডিও ভাইরাল করে সেগুলো দেখানো বা প্রমাণ করার চেষ্টা হচ্ছে। দেখুন, মমতা ব্যানার্জির যখন শিবুর সাথে বিয়ে হয়, পণ্ডিত ছিলেন শাহজাহান। মানে এটা আবার কি ধরনের ব্যাপার? পণ্ডিত ছিলেন শাহজাহান। সেইখানে কলা গাছ, সাধনাতলায় কলা গাছ থাকে, আপনিও জানবেন তো। সেই কলা গাছে মানে হাওয়ায় কলা গাছ হিলে ওনার মাথা ফেটে যায়। সেই পট্টিটা আমি করেছিলাম। এটা একটা গল্প দিলেন তো আপনি, কি করে প্রমাণ করবেন? তার প্রমাণ আছে কি? আচ্ছা, মানে যেগুলো ওনারা বলা হচ্ছে সব গল্প, তার কোনো প্রমাণিত হবে না? হ্যাঁ অবশ্য গল্পই তো। আর একটা তো অডিও ভাইরাল করে প্রমাণ করার চেষ্টা হচ্ছে আপনি সব সাজিয়েছেন। ওই সেই অডিওটারই গল্পটা করলাম আপনার সাথে। আচ্ছা, মানে ওই অডিও যেখানে জানা যায় বলা হচ্ছে আপনার কলা গাছ চাপা পড়ে ওনার মাথা ফেটে গেছিল, কলা গাছ পড়ে। তার পট্টিটা আমি করেছিলাম বললাম তো। মহিলা কণ্ঠটা আপনার নয়? একদমই না, ওই রকম কোনো কারোর সাথে কথাই নয়। ল্যাবে টেস্ট হোক, আমি তো চ্যালেঞ্জ করছি। এই যে পিকাই দাস, বারবার ওর নামটা আসছে, অনেকে অভিযোগ করছে ও নাকি পুরো পরিকল্পিতভাবে আন্দোলনকে মানে মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে, বা এখনো বলছে আপনারা সব সাজিয়ে এগুলো করেছেন। তাহলে ওর বউ কেন বলেছিল আন্দোলনে? ও কেন ছিল? কিছু পাওয়ার আশায়, পদের আশায়? সেইগুলো হয়নি, এই জন্য এখন এই উৎপাত শুরু করেছে। এখন তো এতগুলো মহিলা আপনার মুখের দিকে তাকিয়ে রয়েছে, কারণ এরাও প্রত্যেকই বলছে যে তাদের উপর অত্যাচার হচ্ছে, পুলিশি অভিযান চলছে, বাড়িতে গিয়ে গিয়ে মিথ্যার মামলা হচ্ছে। পুলিশ মন্ত্রী যখন আমাদের মমতা ব্যানার্জি, সে তো অত্যাচার হবেই, স্বাভাবিক ব্যাপার। পরিকল্পনা কি রয়েছে এরপরে, কি করবেন? এখন আন্দোলনের রূপ কোন দিকে যাবে? অত্যাচার যে দলেই আসুক না কেন, অত্যাচারিত কেউ আর হবে না। আপোষ আর কোনোদিন করবো না। এই যে বলছে মুখ্যমন্ত্রী যে বসিরহাটে জিতলে তাহলে সন্দেশখালী ঢুকবে, কেন আসবেন? কেন আসবেন? যখন নির্যাতিত হয়েছিল, মায়েরা সব আঁচল পেতে কেঁদেছিল যে দিদি আসুন, আপনি তো নারী, আমরাও নারী, তো নারীর সম্ভ্রম যেটা নষ্ট হচ্ছে, আপনি আসুন। কেন আসেননি? তিনি তাহলে সব জানতেন, সেই জন্য আসেননি। তার
শাহজাহান তার ছত্রছায়া ছিলেন, শাহজাহানকে বাঁচানোর জন্য এইসব করছিলেন। একেবারে বনিশিকা, তুমি শুনলে যে বাড়িতে বা সন্দেশখালীতে পা দিয়ে সরাসরি নিশানায় মুখ্যমন্ত্রী, কারণ তার প্রশ্ন যে মুখ্যমন্ত্রী সব জানতেন বলেই কিন্তু তিনি সন্দেশখালীতে আসেননি, আর তার নির্দেশেই যারা প্রতিবাদী সন্দেশখালীর তাদের ওপর হামলা হচ্ছে, তাদেরকে মিথ্যা কেসে জেলবন্দি করা হচ্ছে, যার সব থেকে বড় উদাহরণ হচ্ছে মাম্পি দাস নিজে। এমনটা কিন্তু তিনি বলছেন, যে কারণেই বলছেন যে বসিরহাটে তিনি বলেছেন যে জিতলে যাবেন, তার আসার কোনো প্রয়োজন নেই। এবং মাম্পি দাস আসার পর এখানকার যারা মহিলারা তারাও বুকে অনেকটা সাহস পেয়েছেন নাকি? মাম্পিদিকে নিয়ে তো অনেকটা সাহস পেয়েছে। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলছে যে জিতলে উনি আসবে, ওনার আসার কোনো আর দরকার নেই। আর সেই প্লাসটুকু আমরা দেবো না, সমস্ত বসিরহাট জেলার মা বোনেরা ওনাকে সেই প্লাসটা দেবে না। সমস্ত বসিরহাট জেলার মা বোনের পাশে সমস্ত পশ্চিমবাংলার মা বোনেরা বাবাইরা আছে, হিন্দু এবং মুসলিম সব মায়া বোনেরা আছে। সন্দেশখালী এই আন্দোলনকারী যা আমাদের উপরে যেই অত্যাচার হয়েছে, আমাদের যে চোখের জলের দাম, সেটা কিন্তু সমস্ত বসিরহাট জেলার মা বোনেরা দেবে। এবং আমি একটা বাঙালি হয়ে বলছি, আমাদের পাশে এবং হিন্দু এবং মুসলিম মা বাবা ভাই বোনেরা আছে, ওনারা জানে ওনাদের ইজ্জতটা কি জিনিস হয়, ওনাদের মানে সম্মানটা কি জিনিস হয়। সম্মান নিয়ে মানুষ বাঁচতে চায়, সেই সম্মানটা আমাদের নষ্ট করা হয়েছে। একমাত্র এর মধ্যে ছাদ আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কারণ ওনাকে অনেকবার আমরা ডেকেছি, উনি কিন্তু আসেননি। এখানে ওনারই আসার কথা ছিল, কিন্তু উনি আসেননি। আজকের ওনার হিংসা হচ্ছে কাকে নিয়ে? এই যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে। ওনার আর আসার কোনো দরকার নেই, আসার সময় ওনার চলে গেছে, আর ওনার এসে কোনো প্রয়োজন নেই। আন্দোলনের ঝাঁজকে আরো বাড়বে মাম্পিকে কাছে পেয়ে, মাম্পি দাসকে কাছে পেয়ে। হ্যাঁ, অবশ্যই। যে ভয়টা কদিন আগে করছিলেন যে বিভিন্ন রকম মিথ্যা কেস দেওয়া হচ্ছে বা পুলিশ গিয়ে হামলা করছে, সেই ভয়টা কি এবার মাম্পি দাসকে কাছে পেয়ে কাটলো? হ্যাঁ হ্যাঁ কাটলো। কিন্তু যে মমতা দি যে বলছে যে তোমার মমতা দি যে বলছে যে মানে ভোটের পরে এখানে আসবে, তো ভোটের পরে এখানে এসে কি করবে? উনি যে ওনাকে যখন আমরা পাশে চেয়েছি তখন তো আসেনি, এখন এসে কি করবে? এখন আর আসার কোনো দরকার নেই। দেখো, কেউ চাইছে না মুখ্যমন্ত্রী এখানে আসুক। এই মুহূর্তে দেখো মাম্পির বাড়িতে সবাই মহিলারা উলুধ্বনি দিচ্ছেন এবং সেখানে তাকে স্বাগত জানাচ্ছেন, কারণ মাম্পি দাস ফিরে আসার পরেই এই সমস্ত মহিলারা যারা প্রতিবাদী মুখ ছিল সন্দেশখালীতে, তারা আবার নতুন করে সাহস পেয়েছেন। কেন বিগত কয়েকদিন ধরে তাদের উপর বিভিন্ন রকম ভাবে অত্যাচার করা হচ্ছিল, পুলিশি অভিযান চালানো হচ্ছিল, এবং মাম্পি যখন জেলবন্দি হয় তখন বিভিন্ন রকম ভাবে এখানে কিন্তু এই সমস্ত মহিলাদের উপর মিথ্যা কেস দেওয়া হয়, যে কারণে তারা একটা ভীত সন্ত্রস্ত হয়। কিন্তু আজকে মাম্পি দাস সন্দেশখালীতে ফিরে আসার পর এই সমস্ত মহিলারা আবার নতুন করে সাহস পাচ্ছেন। তারা কিন্তু তাদের উপর যে মিথ্যা কেস আসছে তার প্রতিবাদে তারা আবার রুখে দাঁড়াবে, প্রয়োজন পড়লে ফের আন্দোলনে যাবে। তবে মুখ্যমন্ত্রীর ওপর তাদের কোনো ভরসা নেই, মুখ্যমন্ত্রী আসুক সেটাও তারা চাইছেন না। বন্নিশিকা, বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম আমরা, এবং আমাদের প্রতিনিধি মাম্পি দাসের বাড়ি থেকে সরাসরি সেই বক্তব্য তুলে ধরার চেষ্টা করছিলেন। সন্দেশখালীতে আজ ফিরলেন বিজেপি নেত্রী মাম্পি, এবং তাকে ঘিরে যথেষ্ট উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। আমি আবারও আসবো মফিজুলের কাছে। মফিজুল, এই যারা তোমার সঙ্গে পিছনে যারা আছেন তাদের বাড়ির দেখতে পাচ্ছি আমরা অনেকেই, এতটা দৃঢ় মনোভাব কেন মাম্পি দাসের, একটু যদি জানার চেষ্টা করো। দেখো, মাম্পি দাস প্রথম প্রতিবাদী মুখ, এই এলাকার মহিলাদেরকে নিয়ে আন্দোলন তিনি কিন্তু শুরু করেছিলেন। তিনি বাড়িতে আসার পর তাকে এখনো দেখো অনেকেই মালা পরিয়ে বরণ করছেন। তার কারণ হচ্ছে বলা চলে তাদের একজন নেত্রী তিনি। এখানে তাকে সামনে রেখে এই সমস্ত মহিলারা তারা আন্দোলন করেছিলেন। তাকে মিথ্যা কেসে জেলবন্দি করা হয়েছিল, তাকে কিন্তু কার্যত এভাবেই কাছে পেয়ে তারা কিন্তু আজ ফের নতুন করে সাহস পেয়েছে। দৃঢ় বিশ্বাস তাদের মধ্যে তৈরি হচ্ছে যে তারা কিন্তু আবার সেই তাদের অন্যায়ের প্রতিবাদে তারা কিন্তু সামিল হবেন। একে হাতে হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন। আমি একটা কথা বলবো, এভাবেই সবাই কি হাতে হাত রেখে একসঙ্গে চলতে? মমতা দিদিকে এখানে সন্দেশখালী আসার কোনো প্রয়োজন নেই। কতটা আরো মানে দায়িত্ব বাড়িয়ে দিচ্ছে এইভাবে হাত যখন আপনার হাতটা ধরে নেয়? অনেক বেশি দায়িত্ব, এনাদের মান সম্ভ্রম সবকিছু বাঁচানোর দায়িত্ব এখন আমার উপর পড়েছে। মমতা ব্যানার্জিকে এনারা চায় না, জোর করে কিছু হয় না। যা পরিস্থিতি তাতে কি আপনি আশঙ্কা করছেন আরো মহিলাদের এই মান সম্মান নিয়ে এখানে হামলা বা আক্রমণ হতে পারে? দিদি তো চাইছেন যে ওই শাহজাহান বাহিনী আসুক, নারীদের সম্ভ্রম যেটা নষ্ট হয়েছে আরো এরপরে আরো নষ্ট হবে। আমরা মমতা ব্যানার্জিকে চাই না এখানে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদেরকে আরো রুখে দাঁড়ানোর সংকল্প নিতে হবে, তাই তো? আপনারা সবাই কি মাম্পি দাসের সঙ্গে এই আন্দোলনে থাকতে চান? অবশ্যই অবশ্যই অবশ্যই।
অবশ্যই। আমরা থাকবো। অবশ্যই দিদিকে নিয়ে আমরা লড়বো, দিদি যেরকম আমাদের পাশে ছিলেন। বুঝতে পারলে সমস্ত মহিলারা পরিষ্কারভাবে তারা বলছেন যে তারা এই মাম্পি দাস বাড়ি ফিরে এসছেন তার সঙ্গে থেকে তারা কিন্তু এই আন্দোলনটা করে যাবেন তার নেতৃত্বে। কারণ প্রথম থেকে মাম্পি দাস এই সমস্ত মহিলাদেরকে নিয়ে যখন রাস্তায় নেমেছিল তারপরেই কিন্তু তাদের ওপর যে অত্যাচার বিগত বছরগুলোতে হয়েছিল সেখান থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে। তাদের যে সম্মান এতদিন নিয়ে সম্মান নিয়ে খেলা করেছিল একটা শ্রেণী এখানকার শাসক দলের নেতারা, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম হয়েছিল এই সমস্ত মহিলারা। তাই মাম্পি দাস যখন কোনো কেসে তাকে জেলবন্দি করা হয় তারপর তিনি বাড়িতে ফিরে এসছেন, তারপরে কিন্তু আবার তাকে কাছে পেয়ে তারা কিন্তু আনন্দ উৎসবে মিশেছেন, আবার লড়াই করার সাহস পাচ্ছেন। যে কারণে দেখো সব সময় কিন্তু তারা উলুধ্বনি দিচ্ছেন এবং তাকে মালা পরিয়ে বরণ করে নিচ্ছেন। বেশ, আপাতত ধন্যবাদ মফিজুল তোমাকে।